আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিমা তাসলিমা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় কলেজ, গুরুদাসপুর, নাটোর। আমি আজকে তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় সূরা ফাতিহা থেকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। তোমরা এই পাঠ থেকে সূরা ফাতিহা সম্পর্কে জানতে পারবে। সূরা ফাতিহা আরবিতে তেলাওয়াত এবং বাংলা ব্যাখ্যা এবং অর্থ ও শিক্ষা সম্পর্কে এই পাঠ থেকে জানতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই সূরা ফাতিহার কেন সূরা ফাতিহা রাখা হয়েছে। ফাতিহা শব্দের অর্থ হলো ভূমিকা, মুখবন্ধ, দ্বার উন্মোচনকারী। আবিধানিক অর্থ: যেহেতু এই সূরার মাধ্যমে পবিত্র কোরআনে কারিমা শুরু করা হয়েছে, এই জন্যই এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা ফাতিহা বা দোয়া বা প্রার্থনামূলক সূরা। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা নিবেদন করা হয় বেথা এই সূরাকে সূরাতুদ দোয়া বা প্রার্থনা সূরা বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই সূরা ফাতিহা আরবিতে আমরা তিলাওয়াত করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই সূরাটির অর্থ জানব। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক মহান আল্লাহর, যিনি দয়াময় পরম দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। আমাদের সরল পথ দেখাও, তাদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূরা ফাতিহার ব্যাখ্যা জানব। সূরা আল ফাতিহা আল কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা সম্পূর্ণ কোরআনের সারসংক্ষেপ বর্ণনা করা হয়েছে। এর প্রথম 3টি আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করা হয়েছে। শেষ 3টি আয়াতে আল্লাহ তাআলার নিকট মানুষের মুনাজাত ও প্রার্থনার বিষয় বর্ণনা করা হয়েছে। আর
মধ্যবর্তী আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা দোয়া একত্রে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা সকল প্রশংসা ও কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য, কেননা তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা, তিনি বিশ্ব জগতের মালিক ও প্রতিপালক। সৃষ্টি জগতের সবকিছু তার রহমত ও করুণায় লালিত পালিত হয়। তারই নিয়ামত সকলেই ভোগ করি। তাছাড়া তিনি শুধু ইহকালের মালিক নন, বরং তিনি পরকালেরও মালিক। কিয়ামত, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম সবকিছুই তার অধীন। শেষ বিচারের দিনে তিনি একমাত্র বিচারক। তিনি নিজ ক্ষমতায় পুণ্যবানদের পুরস্কার ও পাপীদের শাস্তি দিবেন। সুতরাং সকল প্রশংসা ইবাদত একমাত্র তারই প্রাপ্য, এতে তার কোনো অংশীদার নেই। এই সূরার প্রথম ৩ আয়াতে আল্লাহ তাআলার সীমাহীন কুদরত ও ক্ষমতার কথা বলা হয়েছে এবং মধ্যবর্তী আয়াতে বলা হয়েছে যে মানুষ শুধু তারই ইবাদত করবে এবং তার নিকট সাহায্য চাইবে, কেননা তিনি ইবাদতের যোগ্য, আর তিনি ব্যতীত সাহায্যকারী কেউ নেই। এই সূরার শেষ ৩ আয়াতে আল্লাহ তাআলার নিকট মানুষের প্রার্থনা ও মোনাজাত বর্ণিত হয়েছে। যেহেতু মহান আল্লাহই সবকিছুর স্রষ্টা এবং নিয়ন্ত্রণ, তিনিই নিয়ন্ত্রক, সুতরাং সঠিক পথ একমাত্র তিনিই দেখাতে পারেন। তিনি ভালো জানেন কোন পথ সঠিক আর কোন পথ ভ্রান্ত। অতএব মানুষের উচিত তার নিকট সত্য পথের সন্ধান প্রার্থনা করা, যে পথ আল্লাহর প্রিয় বান্দাগণ নবী রাসূলগণ অনুসরণ করেছেন, সেই পথ প্রদর্শনের জন্য আল্লাহর নিকট মোনাজাত করা। আর যে পথে অভিশপ্ত পথভ্রষ্টরা পরিচালিত হয়েছে, সেই পথ থেকে আশ্রয় প্রার্থনা করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সূরা ফাতিহার শিক্ষা হলো, নৈতিক শিক্ষা হলো, আল্লাহ তাআলা একক, অদ্বিতীয় ও সকল কিছুর মালিক। বিশ্বজগতের সকল প্রশংসা তারই প্রাপ্য। তিনি মানুষকে সরল সঠিক পথের সন্ধান দেন। সুতরাং আমরা সকাল সন্ধ্যায় তার প্রশংসা করব, সব সময় তার ইবাদত করব, আর আমাদের সকল সঠিক পথের সন্ধান দানের জন্য তার নিকটেই প্রার্থনা জানাবো। সাথে সাথে পথভ্রষ্ট অন্যায়কারীদের আচরণ অনুসরণ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে দেখা হবে অন্য একটি অনলাইন ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, বাসায় থেকো, সুরক্ষিত থেকো। আল্লাহ হাফেজ।